গরমকালে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত খেতে তো আমাদের সকলেরই ভালো লাগে, কিন্তু সবথেকে বড় ঝামেলার কাজ হলো বেলের ভেতর থেকে আঠা বের করা। তো আজ দেখিয়ে দেব কিভাবে বেলের ভেতর থেকে আঠাগুলো সহজেই বের করে নেওয়া যায়। আমি এখানে একটা পাকা বেল নিয়েছি, নিয়ে বেলটাকে ফাটিয়ে নিলাম। দেখো ভেতরের অংশটা কত সুন্দর পেকে গেছে, রঙটা একদম হলুদ হয়ে গেছে। তো দেখো এরপর ভেতর থেকে আঠাগুলো কিভাবে বার করছি। বেলের ভেতর আঠার থলির মতো থাকে, যদি আমরা সেগুলোকে বার করে নিই তাহলে আঠাটা ছড়িয়ে যাবে না, তাহলে বের করতে সুবিধা হবে। এই যে দেখো আঠার থলিগুলো এরকম দেখতে হয়। এইভাবে আমি সব আঠার থলিগুলোকে বের করে নিয়েছি, আর যেগুলো একটু একটু ভেঙে গেছিলো সেগুলো অল্প অল্প করে চামচের সাহায্যে তুলে নিয়েছি। যেটুকু বেল ওখান থেকে পেয়েছি সেটাকে ভালো করে জল দিয়ে হাতের সাহায্যে চটকে নিচ্ছি। এই যে দেখো পাল্পটা কত সুন্দর দেখতে লাগছে। এরপর এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি, কারণ ছোট ছোট অনেক বীজ থাকে, সেগুলোও বেরিয়ে যাবে, পিওর পাল্পটা আমরা পেয়ে যাব। এই যে দেখো খুব ভালোভাবে বেলের পাল্পটা বের করে নিচ্ছি। বেলের পাল্পটা বের করা হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি লবণ এবং ঠান্ডা ঠান্ডা গুড়। ঠান্ডা বলতে গুড় তো এমনিতেই পেট ঠান্ডা, আর এখন গরমকালও পড়ে গেছে, যাতে গুড়টা নষ্ট না হয়ে যায় তাই ফ্রিজের মধ্যে রাখা ছিল, তাই বললাম ঠান্ডা ঠান্ডা। আর বেলটাও কিন্তু ফ্রিজের মধ্যেই রাখা ছিল, তাই আমি এর মধ্যে আর বরফ ইউজ করছি না। তো ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে।